মতুয়া নিয়ে আর রাজনীতি নয়, এবার অরাজনৈতিকভাবেই চলবে রাজনৈতিক লড়াই। কৃষ্ণনগর কেন্দ্রে এমনই এক নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিলেন। এক রিপোর্ট। মতুয়াদের নিয়ে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করে, তাই তাদের নিজস্ব কথা তুলে ধরতে অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এবার কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা। এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সঞ্জিত বিশ্বাস। আমি আজ মতুয়া সমাজের আশীর্বাদে এবং শ্রী শ্রী শান্তিহরি মতুয়া ফাউন্ডেশনের সহযোগিতায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মতুয়াদের আশীর্বাদ ধন্য প্রার্থী, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি কৃষ্ণনগর ডিএম অফিসে। বুধবার নদিয়া জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন মতুয়া সম্প্রদায়ের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সঞ্জিত বিশ্বাস। এদিন কয়েকশো মতুয়া কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা করলেন নির্দল প্রার্থী হিসেবে। মতুয়া সম্প্রদায়ের মতুয়া পুত্র সঞ্জিত বিশ্বাস জানান, মতুয়াদের হয়ে অনেকেই নির্বাচনে প্রতিনিধিত্ব করছে, কিন্তু পরবর্তীতে জয়লাভ করার পর মতুয়াদের নিয়ে কোনো রকম কাজকর্ম বা তাদের উন্নতির কথা তাদের মুখেই শোনা যায় না। তাই মতুয়া সম্প্রদায়ের অগ্রসরের দাবিতে এবং তাদের বিভিন্ন রকম পরিকাঠামোগত উন্নয়নের কারণে এই নমিনেশন। দীর্ঘদিন ধরে স্বাধীনতার ৭৭ বছর থেকে শুরু করে আমরা মতুয়া সমাজ বঞ্চিত, এবং আমাদের সমাজের যারা আমাদের ভোটে উইনার হয়ে অন্যান্য পার্টির হয়ে নির্বাচিত হচ্ছে, নির্বাচিত হওয়ার পরে আমাদের বঞ্চিত রেখে আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে অধিকার, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি। তাই বারবার এই বঞ্চিত হওয়া থেকে প্রতিবাদের রাস্তা হিসাবে আমরা নির্দল প্রার্থী হিসাবে আমরা এই প্রতিবাদ করতে চাই। নাগরিকত্ব আইন লাগু সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, নাগরিকত্ব আইন লাভ করা হয়েছে তাতে সবাইকেই এই ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের অনেকেরই বাংলাদেশের কোনো রকম কোনো প্রমাণপত্র সাথে নিয়ে আসতে পারেননি। তাই এই আইন যদি একটু লঘু করা যায় তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের কাছে করার আর্জি রাখছেন তিনি। তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে অতীতের কংগ্রেস হোক বা পরবর্তীতে বামপন্থী, বর্তমান তৃণমূল কিংবা কেন্দ্রের বিজেপি, প্রত্যেকের বিরুদ্ধেই তাদের ব্যবহার করার অভিযোগ তুলছেন সম্প্রদায়ের মানুষজন। প্রতিটি নাগরিকের ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু যারা ছিন্নমূল উদ্বাস্তু মানুষ তাদের কাছে প্রয়োজনীয় যে নথিপত্র সেগুলো নেই, এবং সিএ লাগু হওয়ার পর থেকে আজ পর্যন্ত একজনও এই সিএ ফর্ম ফিল আপ এখনও করতে পারেনি। তার একটাই কারণ, বাংলাদেশ থেকে আগত যারা এসছে সঙ্গে তাদের বাংলাদেশের কোনো প্রমাণ ডকুমেন্টস তাদের হাতে নেই, সেজন্য এই ফর্ম ফিল আপ করতে পারছে না। আমরা চাই এই সিএর যে আইনটা, এটা কারো লঘু হোক এবং নিঃশর্তভাবে এদের নাগরিকত্ব দেওয়া হোক। আমরা সিএর বিরুদ্ধে নাই, কিন্তু সিএর আইনকে আরও লঘু করতে হবে, যার ফলে আমাদের সমস্ত মতুয়া সমাজ, পিছিয়ে পড়া সমাজ, সংখ্যালঘু, উদ্বাস্তু সমস্ত শ্রেণীর মানুষ তাদের নাগরিকত্ব ফিরে পাবে। তবে এবার মতুয়া সম্প্রদায় তাকে বিপুল ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচিত করে অন্যান্য রাজনৈতিক দলগুলির মুখে ঝামা ঘষে দেবে বলেই আশাবাদী তিনি। আমরা কারোর উপর বিশ্বাস করি না, এবং আমাদের নিজেদের স্বতন্ত্রভাবে এই লড়াইয়ে সামিল হবে, এবং এই নির্বাচনে প্রতিটি মতুয়া পরিবার থেকে একটি একটি করে ভোট দিয়ে তাদের দেখিয়ে দিতে চাই যে আমরা আমাদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয় তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখাতে চাই। যদিও ভোট কাটাকাটির ফলে বামপন্থী SM সাদিক, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপি প্রার্থী অমৃতা রায়, এদের মধ্যে কার লাভ আর কার ক্ষতি, সেই প্রশ্নই এখন মাথা ব্যথার কারণ প্রত্যেক রাজনৈতিক দলের। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।